এক বনে বাঘ আর শিয়াল থাকত। বাঘ ছিল খুবই শক্তিশালী। সে যা পেত শিকার করে খেয়ে নিত। বাঘের সবকিছু শিকার করে খাওয়ার কারণে শিয়ালের খাবারের কষ্ট হতো, যার কারণে শিয়াল বাঘের উপর খুব রাগান্বিত ছিল। কিন্তু বাঘকে সেটা বুঝতে দিত না। সব সময় বাঘের পাশে পাশে থাকত শিয়াল। মনে হতো শিয়াল যেন বাঘের সঙ্গী। শিয়াল খুব চালাক এবং সব সময় নানা কৌশলে বাঘকে ফাঁদে ফেলার চেষ্টা করত। তবে বাঘ ছিল খুব শক্তিশালী, কিন্তু বুদ্ধিতে একটু কম। একদিন শিয়াল আর বাঘ জঙ্গলের পথ ধরে হাঁটছিল। শিয়াল বাঘকে বলল, বাঘ ভাই, জানো সবাই কি বলে? সবাই? সবাই আবার কি বলে? আমাকে নিয়ে কথা বলবে? এমন সাহস কারো আছে? সবাই বলে আমি নাকি তোমার থেকে বেশি ভয়ঙ্কর। আর ভয়ঙ্করই শুধু বলে না, বলে কি না আমি তোমার থেকে বেশি শক্তিশালীও। বাঘ তো ওই কথা শুনে খুব অবাক হয়ে এক জায়গায় দাঁড়িয়ে রইল। এই আবার কি কথা শোনাল শিয়াল? শিয়াল একটা ছোট প্রাণী, সে আবার বাঘ থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর হয় কি করে? বাঘ অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার থেকে বেশি শক্তিশালী? এত বড় কথা বলার সাহস তোমার হলো কি করে? আবার বলছো তুমি আমার থেকে বেশি ভয়ঙ্কর? দিন দিন তোমার সাহস অনেক বেড়ে গেছে। তা কিভাবে? তুমি আমার থেকে বেশি শক্তিশালী? কি বলছো? বুঝে বলছো তো, নাকি পাগল হয়ে গেছো? কথাটা শুনলে পাগলের মতোই শোনায়। পাগলের মতো মনে হলেও কথাটা সত্য। তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি। আমার বুদ্ধি দিয়ে আমি যা পারি তা তোমায় এত মোটা মাথায় ধরবে না। আমার বুদ্ধি দিয়ে আমি যা করব তা তুমি পারবে না। তোমার এত বড় সাহস! একটা পুচকে শিয়াল হয়ে তুমি আমাকে বোকা বলছো? চলো দেখা যাক কে বেশি ভয়ঙ্কর। কি পরীক্ষা নিবে ভাবছ? আমি রাজি। আমি পরীক্ষা দিয়ে সবাইকে জানাতে চাই যে আমি তোমার থেকে শক্তিশালী ও বুদ্ধিমান। আমাদের দুইজনের কাজ হবে গ্রামের ভিতরে শিকার করা। যে গ্রামের মানুষ টের পাওয়ার আগে শিকার করে আনতে পারবে সেই সেরা। তবে ধরা পড়া যাবে না। ধরা পড়লে তাকে হার মানতে হবে। বাঘ রাজি হয়ে গেল শিয়ালের সাথে চ্যালেঞ্জ নিতে। বাঘ তো জানি না এটা ছিলই শিয়ালের চালাকি। সে বাঘের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাকে ফাঁদে ফেলতে চায়। বাঘকে গ্রামের মানুষ দিয়ে মারার ফাঁদ ফেলেছে শিয়াল। তারা গ্রামের দিকে গেল। শিয়াল চুপি চুপি একবারই রাঙিনা দিয়ে ঢুকে মুরগি চুরি করে পালিয়ে গেল। কেউ টেরও পেল না। অন্যদিকে বাঘ সাহস করে গরুর গোয়াল ঘরে ঢুকল। বিশাল এক গরুকে দেখে সে আর লোভ সামলাতে পারল না। সে মনের আনন্দে গরুটিকে আনতে গেল। কিন্তু তখনই গোয়ালঘরের মালিক জেগে ওঠা চিৎকার শুরু করল, চোর এসেছে! চোর এসেছে! শিয়াল তখন দূরে দাঁড়িয়েছিল। সে চিৎকার শুনে আবার বাঘের কাছে ফিরে গেল এবং বলল, আরে ভাই, কি করছো? তাড়াতাড়ি পালাও, তুমি তো ধরা পড়বে। তুমি আমাকে সাহায্য করো। শিয়াল বুদ্ধি খাটিয়ে বলল, তুমি এক্ষুনি গরু ছেড়ে দাও এবং আমার পেছনে পেছন দৌড়াও। আমি নিয়ে যাচ্ছি তোমাকে। বাঘ শিয়ালের কথা মেনে নিল। শিয়াল দৌড় শুরু করল আর বাঘ তার পেছন পেছন দৌড় শুরু করল। শিয়াল হেসে বলল, শেষমেশ তোমাকে মানুষ ধাওয়া করল। দেখলে, শক্তি থাকলেই হয় না, বুদ্ধিও থাকতে হয়। তাই চালাকরা সবসময় জেতে। দেখলে, আজকে আমি না থাকলে তুমি মানুষদের কাছে ধরাই পড়তে।